দেখো মনের আশা পূর্ণ হয়েছে আর দাদার খাটনিটা বিফলে যায়নি। এই এতদিন বাদে গিয়ে মানে গাছ ভর্তি ঝিঙা দেখতে পাচ্ছি আমরা। বেশ মানে এত সুন্দর লাগছে দেখতে। আগে তো দু একটা করে খাওয়া হয়েছে, বললামই তোমাদের এর আগে যখন তোলা হলো। আর এই প্রথম এতগুলো একবারে, কি যে মানে সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। আমি ঘুম থেকে উঠি ওই জন্য আগে ভিডিওটা করে নিলাম, কারণ পরে তো তুলতে হবে ঝিঙেগুলো, তাই আগে ভিডিওটা করে নিলাম। কেমন লাগছে তোমরাও জানিও কেমন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোলা, আর আজকে হলো শুক্রবার। তো শুক্রবার সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলো সারাদিন সঙ্গে থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে দেখো যে বললাম ঝিঙেগুলো তুলতে হবে, তো দাদা ঝিঙেগুলো তুলে নিয়ে এলো। আর এখানে মানে কার কার বাড়ি দেওয়া হবে, কটা দেওয়া হবে, ওগুলো ঠিক করা হচ্ছে। আর তারপর দিয়ে এলাম পাশের বাড়ি, এ বাড়ি ও বাড়ি, সবার বাড়িতে একটু একটু করে দেওয়া হলো। আর এদিকে আমি সকালের টিফিন করছি, আজকেও রুটি করছি। রুটি করা ভীষণ ঝামেলা আমার, মানে কি বলবো, একারি ভাত নামাতে যে কি শান্তি, আর এই রুটি করাতে ঠিক ততটাই অশান্তি। বিশেষ করে এই গরমের মধ্যে। ঠান্ডার মধ্যে রুটি বানাতে একদমই মানে অসুবিধা মনে হয় না, ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে। কিন্তু এই গরমের মধ্যে রুটি বানাতে সত্যি ভীষণ বিরক্ত লাগে। যাকে কিছু করার নেই, ছেলে আমার রুটি খেতে পছন্দ করে। আর এমনিতেও সকালের টিফিনে কিংবা রাতে রুটি খাওয়া তো ভালো, আর বিশেষ করে আমার তো ভীষণই প্রয়োজন। কিন্তু আমি আমার এই অলসের জন্য রুটি খেতে পারি না। রুটি বানাতে যে পারি না তা না, কিন্তু রুটি আমি বানাতেও পারি, রুটি সেঁকতেও পারি, কিন্তু একটু অলস এই আর কি। রুটি করে রুটি আর একটু আলু ভাজি করলাম, ওর বাবার জন্য পাঠালাম। আবির খেয়ে টিউশন চলে গেল। তারপর এদিকে ডাল আর ভাতটা হয়ে যাচ্ছে। তারপর বাকি সবজি রান্না, ওগুলো পরে হবে। আর কালকে এই চপ্পলটা নিয়েছিলাম, তোমাদের দেখানোই হয়নি। কি কি নিয়েছি সবগুলো তো ভালো করে দেখানোই হয়নি, তবে চপ্পলটা দেখাচ্ছিল। আয়ান কি হাসি, বলছিল মা তুমি তোমার পা দেখাচ্ছ। ঠিক হয়ে ওই সাইকেলে, যখন সাইকেলে স্ট্যান্ড লাগাতে যাবে না তখন পরে সব ঠিক, ওগুলো ঠিক করে দেবে পরে। ঠিক আছে পাঠাবো, মনে করিস বিকালবেলা, মনে করিস দাদা ভাই খেলতে যাবে তো বিকালে মনে করিস, বিকালবেলা দিয়ে দিব দাদা ভাইয়ের কাছে এই সাইকেলটা। চলো বাচ্চা 11:30 যাচ্ছে ম্যাডামের কাছে। অনেক লেট হয়ে গেল যদিও আজকে। আর আমি যাচ্ছি একটু দোকানে। যা বাবা, দোকানে কিছু না, দোকানে আমি কালার আনবো। যাচ্ছে, কালকে বাজারে গিয়ে এত কিছু নিয়ে এলাম আর কালারের কথা মনে নেই। কালার আনতে হতো, আমার কাজল আনতে হতো। যেই কাজলটা লাগাচ্ছি কাজলটা ভালো না, কাজল আনতে হতো আর কালার আনতে হতো, ওগুলো আনা হয়নি। যে কালারটা তো এখানেই পাবো, ভাইয়ের দোকানে নিয়ে যাই এখান থেকে কালারটা। বাজার আনলে তারপর রান্না বান্না তো ততক্ষণ আমি কালারটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ এখানে গিয়েই লাগাবো। এই যে ভাইয়ের দোকান থেকে নিলাম, এখনই গিয়ে লাগাবো। রান্না বান্না তো পরে করবো, তাই গিয়ে তাড়াতাড়ি কালারটা লাগাই। দেখো অবস্থা। আর দেখো গাছ নিয়ে এলাম, পদ্মের ডাল, ওই দিদি বাড়ি থেকে নিয়ে এলাম, লাগাবো। আমাদের বাড়িতে ছিল আগে কত বড় পদ্ম গাছ, প্রচুর ফুল ফুটতো। আর এখন অবধি আর গাছ তুলতে পারলামই না পদ্মের, ওই গাছটা মরে যাওয়ার পর ছাতা হয়ে গেছে গাছ দিয়ে। তেজপাতা না, এটা পদ্ম পাতা। তুমি না চোখে দেখো, তুমি তেজপাতা আর পদ্ম পাতা। এত পদ্মের ডাল রিয়াদের বাড়ি থেকে আনলাম। হ্যাঁ বাবা কি গরম, রোদ আজকে রোদ নেই, রোদ কম কিন্তু গরম। একটু হাওয়া খাই, তারপর কালারটা লাগাবো।
টেবিল ফ্যানটা ছাড়লে কিছু শোনা যায় না, হ্যাঁ আওয়াজ চলে আসে। দেখো অবস্থা, দেখো এই চুলগুলোই আমার ঠিক করতে হবে, এগুলো ঠিক করতে হবে। দেখো দিন যাচ্ছে, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে দামটা বাড়ায়নি ঠিকই, কিন্তু প্রোডাক্টের কোয়ান্টিটি একদম কম করে দিচ্ছে। আগে কতগুলো করে কালার থাকতো, মানে আমি একটা প্যাকেট দিয়ে দুবার আমি দিয়ে দিতাম, কিন্তু এখন অনেক কম। কালারটা মিক্স করে নিলাম, তো কিছুক্ষণ থাকলে না কালারটা আরো ডিপ হয়ে যায়, তাই ভাবলাম এটা কিছুক্ষণ থাক এখানে। আমি এটা করে হাতটা ধুয়ে এলাম, আর এটা যতবারই আঙুল দিয়ে করি এই নখটা আমার কালো হয়ে যায়। আর এই যে প্যাকটা লাগাবো, গতকালকে ভাবলাম লাগাবো, কিন্তু আর কালকে আর টাইম হয়নি লাগানো, তো আজকে যেহেতু মাথায় লাগাবো তো ভাবলাম যে মুখটার মতো লাগাই। কিছু নাই, যে শুধু এমন ক্রিমের মতো, এটা শুধু একটুখানি লাগানো। মুখের মধ্যে সিমেন্ট লাগানো। তা আমি একটু গলায় লাগাচ্ছি, কারণ এটা মুখের যদি সানবার্নটা দূর করে তাহলে গলাটাও করবে, কারণ আমার গলার মধ্যেও প্রচণ্ড মানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তাই একটুখানি গলার মধ্যেও লাগাচ্ছি। আর দেখো এই যে ফাঁকা সময়টা, এই এখন যদি আমি এটা না লাগাতাম তাহলে বসেই থাকতাম, ওই একটু ধোয়া কাচা আছে ওগুলো করে বসেই থাকতে হবে আমাকে, বাজারের অপেক্ষা করতে হবে, তাই ওই সময়টা কাজে লাগিয়ে নিলাম। এই যে এতটুকু লাগানোই কিন্তু আমার অলস, কারণ এই যে প্যাকটা তো ঘরে আছে বেশ অনেক কদিন আমার আনা, কিন্তু লাগাতে পারছিলাম না, আজকে লাগিয়ে নিলাম। আর অ্যানি আমাকে দেখে কি হাসি, বলছে ছোটো মা তোমাকে একদম ভূতের মতো লাগছে। ও দেখে হাসতে হাসতে এখন চলে গেছে ভেতরে, বলে কি এটার যে একটা গন্ধ আছে ওই গন্ধটা ওর ভালো লাগছে না, তাই চলে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখলো আমাকে আমি কি করে লাগাচ্ছি, দেখে তারপর চলে গেল ঘরে। আর অ্যাকচুয়ালি সত্যি ভূতের মতোই লাগছে। দেখো কিছুক্ষণ রাখাতে কালারটা দেখো একদম ডিপ হয়ে গেল, তাই কিছুক্ষণ রাখলাম। ফটোফট লাগিয়ে নি। তোমাকে খাওয়া দিয়ে গেছিল। দেখো আমার হাতের অবস্থা, দেখে হাত আমার ঠিক হয়ে যাবে, কারণ আমি কাপড় ধোবো, কাপড় ধুতে গেলেই হাত পরিষ্কার হয়ে যাবে। আর ও বাজার থেকে এই মাছটা নিয়ে এলো, এই মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বরলি মাছ, বেশ কাটতেও একদম ঝামেলা নেই, এটা কাটতে দা লাগে না, হাত দিয়েই কাটা হয়ে যায়। তো একটু জল দিয়ে দিলাম মাছটার মধ্যে, কারণ মাছটা এখন কাটবো না আমি আগে যাই কাপড়টা ধুয়ে নিই, তারপর মাছ কাটবো, তাই সোজা চলে এলাম কলপাড়ে। কাপড়টা ধুতে ধুতে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি। এখন যে চ্যানেলগুলোতে মানে যে ভিডিওগুলো দেখি আমি ইউটিউবে, ভিডিওগুলো দেখে দেখে না আমার আগের কথাগুলো মনে করি, ভাবি যে আমি যদি চ্যানেলটা আরও কয়েক বছর আগে শুরু করতাম আর তাহলে মানে আমাকে আর পেছন ঘুরে দেখতে হতো না, কারণ এই ভিডিও এখন যে ভিডিওর মধ্যে দেখাচ্ছে জিনিসগুলো অনেক কিছুই আমার সঙ্গে ঘটে গেছে, কিন্তু তখন তো আর আমি ভিডিও করতাম না, ওগুলো নিয়ে যদি আমি ভিডিও করতাম তাহলে আর আমাকে পেছন ঘুরে দেখতে হতো না। কারণ এই সংসারে আসার পর কতটা কষ্ট করে যে আমি এই জায়গাটায় আছি এখন, সেটা একমাত্র আমি আর ভগবানই জানে। তাই চ্যানেলটা যদি আমি আগে শুরু করতাম, সব কিছু না হোক কিছুটা তো শেয়ার করতাম, তাহলে আর আমাকে পেছন ঘুরে তাকাতে হতো না। সত্যি বলছি, আমাদের পাড়ার সবাই মানে আমাকে ভীষণ ভালোবাসতো, মানে এখনও ভালোবাসে,
কিন্তু আগের যে আমি একা একা সব কিছু সামলাতাম, কারণ আমার বিয়ের 4 বছর পর দাদা বিয়ে করে, তো তার আগ অবধি আমি একাই ছিলাম, একা সমস্ত কাজ করে। আমার শাশুড়ি অসুস্থ ছিল, অসুস্থ বলতে একদমই বিছানায় ছিল, তো শাশুড়িকে দেখশন করা। আয়ান ছোট ছিল, ও না আয়ান না, তখন আবির ছিল, আয়ান ছিল না, তাহলে মানে সমস্ত কিছু একা একা করা। তো এত কিছুর মাঝে যদি আমি ভিডিওটা করতাম তাহলে বলো তখন ভাইরাল হতাম না? আর এমনিতেও তখন ভিডিও মানুষ বেশি করতো না, যারা যারা শুরু করেছিল তারাই উঠে গেছে। তাই এখন ভাবি তখন করলে ভালো হতো। অ্যাকচুয়ালি তখন তো এত এগুলো নিয়ে থাকতাম না, না তখন তো সময়ই ছিল না, কখন কি করব। ছেলেকে দেখতে হতো, শাশুড়িকে দেখতে হতো, তারপর রান্নাবান্না, তারপর ঘর গোছানো, এগুলো তো আছেই। তো এত কিছুর মাঝখানে হয়ে উঠতো না কিছুই, ওই কথার কথা। ভাবি আর কি, যদি করতাম তাহলে হয়তো সাকসেসফুল হয়ে যেতাম, না হতে পারতাম, কি আছে। একটু মানে ভাবতেও মানে একটু ভালো লাগে, মনে হয় যে যদি করতাম তাহলে হয়তো হতাম। এখন যেহেতু করিনি তাই আর সঠিকটা তো জানা নেই। যাকে আমি চলে এলাম রান্নাঘরে, এদিকে একটুখানি রান্নার কাজটা একটুখানি হাত বুলিয়ে দিচ্ছি, আর ওদিকে মাছটা কাটবো, কারণ আমি চান করবো এখনই, কারণ প্রায় 1 ঘন্টা হতে চললো। এটা আর বেশিক্ষণ রাখা যাবে না, 1 ঘন্টা রাখতে হয় না, ওটা মানে 35-40 মিনিট রাখলেই যথেষ্ট। তো 1 ঘন্টা প্রায় হতে চললো, কারণ আমি কাজ করছিলাম তাই। আমি মাছটা কাটবো, মাছটা কেটে তারপর চলে যাবো। আর এদিকে সবজিটা দিদিভাই করবে, দিদিভাই সবজিটা কেটে নিচ্ছে। আর এখানে করছে একটুখানি শুটকি, সব সবজি দিয়ে। ওই যে কালকে কুমড়ো ফালিটা এনেছিলাম বাজার থেকে, ওই কুমড়ো ফালি, গাছের ঝিঙে, ওই সব টুকটাক সবজি দিয়ে একটু শুটকি কানি করছি। শুটকিতে আমি ভীষণ ভালোবাসি, আমার মাছের থেকে আমার শুটকি বেশি ভালো লাগে। চান করে আসি। চান করে এলাম, এই দেখো কালারটা এখনো বোঝা যাবে না, কারণ এখনো ভেজা তো চুলটা, তাই কালারটা বোঝা যাবে না। অনেকটা পরিষ্কার হলো, মোবাইলে অত বোঝা যাবে না, কিন্তু আমি বুঝতে পারছি এই জায়গাগুলো না রোদের একদম কেমন একটা এক্সট্রা হয়ে গেছিলো ভেতর আর বাইরে। এবার ঠিক আছে কিছুটা, 7 দিন পর আবার লাগাতে হবে। চুলটা যখন শুকাবে তখন কালারটা বোঝা যাবে। এই দেখো আমার গাছে আরো 2টো ফুল, নতুন ফুল। এই আগেরটা ঝরে গেছে, ঝরে গিয়ে আবার নতুন ফুল, আরো কয়েক কলি আছে, বেশ কয়েকটা। চলো এদিকে ডিমের রান্না হয়ে গেছে, আর ওর বাবাও চান করে চলে আসে, আমি ওকে খাওয়া দেবো, আয়ান বেরকে খাওয়াবো। চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো, কারণ এত বড় ব্লগ কেউ দেখতে চায় না, তবু অনেকটাই বড় হয়ে গেল। চেষ্টা করেছি ছোটোর মধ্যেই রাখার, তাও কিন্তু বড় হয়ে গেছে। তাই চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওতে একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট।